গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নঈমুদ্দিন ফকির নিজেকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তার ও সহযোগীদের বিরুদ্ধে মাদকসহ নানা বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। তিনি এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। বিস্তারিত দেখুন আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নঈমুদ্দিন ফকিরকে জড়িয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিগত সময়ে নানা হামলা, মামলা ও পুলিশি নির্যাতনের মধ্য দিয়েও দলের কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন। বর্তমানে সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রতিদ্বন্দ্বী পক্ষ তার ভাবমূর্তি নষ্ট করতে মাদক ও অন্যান্য অপরাধের মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তিনি বলেন, এই অপপ্রচার রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে তাকে সংগঠনের পদ থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। নঈমুদ্দিন ফকির এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সত্যের জয় অনিবার্য এবং জনগণ জানে কে তাদের পাশে থেকে কাজ করছে। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা এই ষড়যন্ত্রমূলক প্রচারণার তীব্র নিন্দা জানান। সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নঈমুদ্দিন ফকির। আমি দীর্ঘদিন যাবৎ মামলা, হামলা, জেল জুলুম ও পুলিশি নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমি বিগত আওয়ামী দুঃশাসনের সময় শ্রীপুর পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করিয়েছি। বর্তমানে আমি ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করিতেছি। আমার প্রতিপক্ষ প্রার্থীরা আমাকে বিএনপির পদ বঞ্চিত করতে আমি সহ আমার সমর্থিত নেতা কর্মীদের বিরুদ্ধে মাদক সহ অন্যান্য মিথ্যাচার সম্মিলিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি মিথ্যা ও ষড়যন্ত্রকারীদের এমন কর্মকাণ্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত সহায়তা নিব। অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং তারা যে অনবরত অনলাইনে বা মিডিয়ার মধ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, এগুলি কতটুকু সত্য বা মিথ্যা তারা প্রমাণ সহকারে আমরা দেখাক, আমাকে প্রমাণ সহকারে উপস্থিত করুক এবং আমি এইসব তার কাছে জড়িত নয় এবং তারা অযথা আমাকে হেয়পূর্ণ করার জন্য, আমাদের এই সামাজিক প্রতিহেয় করার জন্য তারা অনবরত এই প্রচার চালিয়ে যাচ্ছে। আমি যাতে রাজনীতিক হইতে আমি দূরে সরানোর জন্য সহযোগিতা দিব বলে আমি ওনার বিরুদ্ধে ওইগুলি অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যারা করছে, যে আমার ভাতিজা শফিকুল ইসলাম, উনি জেল জুলুম খাচ্ছে, তার ছেলেকেও জেল জুলুম খাটাচ্ছে, আর তার এইগুলি সবগুলা মিথ্যাচার করে তারা এইগুলি আমাদের সম্বন্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে অনবরত। 2 তারিখ যে সম্মেলন করেছি, আমার যে লোক সংখ্যা দেখে ওরা অবাক হয়ে গেল। এই অনবরত এইগুলো লেখা আর আমার নতুন করে লেখা শুরু করছে। আমি তো নেতা কর্মীদের সামনে, নেতা কর্মীরা আমাদের প্রমাণ, আমাদের এই শ্রীপুর পৌরসভা আমার প্রমাণ। আমি কি পর্যন্ত রাজনীতিক দিকটা কত পরিশ্রমিক বা কি করছি না করছি, সেই আনন্দ আন্দোলন সংগ্রামের মধ্যে সবসময় আমি মিছিল, মিটিং এ যা কিছু আছে সবখানে আছি। কিন্তু আমার নেতা কর্মীদের স্বাক্ষরিত এবং তাদের অন্তরে আমার সবকিছুই, সবারই অন্তরে জায়গা আছে। আমি যে কি করছি অনেক কিন্তু ভাবেই আমাকে কোনো দিক দা প্রতিভোগ করা, কোনো বিপদ না পেয়ে, কোনো বিপদ না পেয়ে আমার বিরুদ্ধে এইসব আবার পুনঃপ্রচার আরম্ভ করে দিয়েছে, আবার লেখিত আরম্ভ করছে। আমি এদের সম্পূর্ণ এগোর বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।